বাসায় যেদিনে অন্য কোনো তরকারি থাকে না সেদিন ইজিলি এই তরকারিটা রান্না করা যায়। আর এই তরকারিটা অনায়াসে সবাই খেতে পারে আর একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যায়। তো এটা রান্না করা খুবই সহজ। তার জন্য লাগবে শুধুমাত্র 2টা ডিম আর বড় সাইজের আলু হলে 2-3টা আলু হলেই হয়ে যাবে। আর ছোট সাইজের বেশ খানিকটা আলু লাগে। ফার্স্টে ডিমটা সেদ্ধ করে আমরা একটাকে 4 পিস করে নিব, তাহলে 2টা ডিমের 8 পিস হবে। এরপর এগুলাতে একটু তেলের মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিব। ডিমগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব, যাতে দেখতে হবে আবার কুসুমটা বের হয়ে না আসে। কুসুমটা বের হয়ে গেলে আবার ডিম খেতে ভালো লাগে না। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে ডিমগুলো আমরা এখন তুলে নিব। আর ডিম তো সবার বাসায় থাকে, তাই বলছিলাম রেসিপিটা খুবই সহজ। এরপর ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা দিব, দিয়ে খুব সুন্দর করে এই মশলাটা ভেজে নিব। একদম কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে এবার অন্যান্য যে মশলাগুলো আছে আমরা ওই মশলাটা দিব। তবে খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে কাঁচা যে ফ্লেভারটা থাকে মশলার ওইটা চলে যায়। আর এখানে সামান্য একটু পানি দিয়ে আরো একটু ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর কারো যদি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আলাদা থাকে সেটা আলাদা ইউজ করতে পারেন। আমি রান্নায় কখনোই ধনিয়া আর জিরার গুঁড়া আলাদাভাবে ব্যবহার করি না, কারণ আমাদের মশলা একটাই রেডি করা থাকে। ধনিয়া জিরা সব মশলা একসাথে মিক্স করে একটা মশলা রেডি করে রাখি, আর সেটাই সবসময় রান্নার মধ্যে ব্যবহার করি। আর যে আলুটা ছিল সেটা আগে সেদ্ধ করে রাখতে হবে। আর বড় আলু হোক ছোট আলু একটু ভেঙে ভেঙে দিতে হবে, কারণ ভেঙে না দিলে আবার ভালো লাগে না। গোটা গোটা আলুর মধ্যে কিন্তু মশলাটা ঢোকে না। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, যার যেরকম ঝোল খেতে পছন্দ হয়। আলুগুলো দেওয়ার পর খুব সুন্দর করে বলক উঠে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। আর এই তরকারিটা যেহেতু আলু আগে সিদ্ধ করা থাকে, ডিমটাও আগে ভাজা হয়ে থাকে, তো এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। ডিম দেওয়ার পর আমরা কিছুক্ষণ ঢেকে রান্না করব যতক্ষণ না পানিটা একটু শুকিয়ে আসছে। আর মোটামুটি পানিটা শুকিয়ে গেলে ঝোলটা একটু ঘন হলেই নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তরকারিটা এত বেশি যে মজা, আমার আম্মু অনেক রান্না করতো এটা। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।